গাইস কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো এখন বাজে বেলা 9টা। তো আজকে রান্না নেই বান্না নেই। এটাকে আরজুকে এখন দুধ খাওয়াবো। কালকে রাতে রান্না করে রেখেছিলাম, আজকে আর কোনো রান্না বান্না নেই। তো আরজুকে দুধ দিয়ে দেখো ছাতু দিয়ে খাওয়াবো। তো চলো দেখতে থাকো, আর পুরো দিনকার ভিডিও ব্লগটা পুরো দেখতে থাকো। তো দেখো এই যে দুধটা ফুটে গেল। এবার দুধ নিয়ে আর এখানে ছাতু ঢেলেছি। এই যে মানে এই ছাতুগুলা ওদের সেই কি বলে, আরে ভুলে গিয়েছি, ওখান থেকে দেয়, মানে যেখান থেকে খিচুড়ি দেয় না, খিচুড়ি ওখান থেকে দেয় বাচ্চাদের। তো গাছ দেখো এই যে এবার এই ছাতুর ভিতরে দুধগুলো ঢেলে একটু মানে কোথায় গেল গো। তো দেখো এইভাবে করে গরম দুধের ভিতরে দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নেবো। দেখো এই যে এভাবে করে মিক্স করে নেব। এটা সেদ্ধ হয়ে গেল। আবার এর ভিতরে চিনি টিনি সব দেওয়া আছে। দুধ দিয়ে গোলালে পরে একটু খায়, না হয় খালি লবণ দিয়ে গোলালে পরে খেতে চায় না। তোমাদের আজকে দুপুরবেলা আরও একটা জিনিস আমি দেখাবো, মানে আরও একটা ছাতু আছে কিভাবে জুস করে খায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মানিকের মানে খাওয়ার ছাতু। তো দেখো কি সুন্দর দুধগুলো দিলাম, তো ফুলে গিয়েছে, এই যে সেদ্ধ হয়ে গিয়েছে ছাতুগুলো। তো দুধে দেখো হয়নি, তো আবার একটু দুধ দিলাম, ভালো করে এবার এগুলোকে গুলে নেব। দেখো রাতে বাচ্চাদের এই দুধ দিয়ে ছাতু দিয়ে, ছাতুতে খুব এগুলো হয়তো গমের ছাতু না, এটা জবারির ছাতু হয়তো হবে। এগুলো খাওয়ালে পরে খুবই পুষ্টি, খুব ভালো। দেখো এইভাবে করে মিক্স করে নিতে হয়। তো গাছ দেখো এই যে মিক্স হয়ে আছে, সরে যাচ্ছে, বাটিটা এক হাত দিয়ে ধরা হচ্ছে। তো এই যে দেখো কি সুন্দর করে ঘন হয়ে গিয়েছে। এবার সুন্দর করে এটাতে গিলাসেও ঢেলেও খাওয়ানো যাবে, আবার চামচে করে তুলেও খাওয়ানো যাবে। যে বাচ্চারা ভাত বেশি খেতে চায় না, মানে অনেকে আছে ভাত খেতে চায় না, তাদেরকে এইভাবে করে ছাতু দিলে পরে এইভাবে দুধের সঙ্গে মিক্স করে খাওয়া। দেখো মুখে টেস্টও লাগবে, আর এর ভিতরে পুরো চিনি টিনি দেওয়া থাকে, ওই কারণে। রাজু মানিক, তো গাছ দেখো এইভাবে করে খাওয়াবো, আর পাতলা করবো না। তো দেখো হয়ে গিয়েছে গোলা, একটু গরম জড়িয়ে নেবো ভালো করে। তো গাইস দেখো এই যে স্নান করে আসলাম। আজকে রান্না বান্না কিছুই নেই ঘরে, কেননা কালকে রান্না করে রাখতে হয়, তাই কালকে রান্না করে রেখেছি। আজকে পান্তা খাওয়া, তো আজকে পান্তা খাওয়া হলো। তো আর এই যে তোমরা তো দেখলেই যে কীভাবে করে আর চোখে খাওয়ালাম দুধ। তো ভাবলাম মালাওয়ালা কালকে মালা দিয়ে যাবে, মালা করব বসে বসে, কি করব বসে থেকে, যাও 2 টাকা আসে, ওই কারণে। তো মালাওয়ালা কালকে মালা দিয়ে যায়নি, আজকে দেখবো আজকে কি দেয় কি না মালা। আর উঠে পড়লাম ঘুম থেকে। তো দেখো খুব গরম, এত গরম বলে আর বোঝাতে পারবো না, এত গরম, খুব গরম। তোমাদের ওখানে কেমন কিভাবে গরম পড়ছে জানি না, আমাদের এখানে খুবই গরম। দেখো পুরো ঘাম কিভাবে ঝরছে, এত গরম সহ্য করা যায় না, মনে হচ্ছে সেই কি বলি। আর আর্য ঘুম থেকে উঠে পড়লো, এই দেখো সিঁদুর লেগে গেছে এখানে। আর্য ঘুম থেকে উঠে পড়লো, উঠে আইসক্রিমওয়ালা আসছে, বলছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। আইসক্রিমওয়ালা চলে গেছে, আইসক্রিম নিয়ে দিলে আইসক্রিম খায় না, শয়তানি করে ফেলে দেয়, ফালতু 10 টাকা যায়। ওই জন্য আইসক্রিম আর কিনে দিলাম না। তো আর তোমরা তোমাদের ওদিকে কেমন কি গরম পড়ছে কি না পড়ছে কমেন্ট করে অবশ্যই বলো। আইসক্রিম খায় বলে বালিশগুলো নিচে নামিয়েছিস? হ্যাঁ বলো, হাই বলো, কই হাই বল, মানে হাই, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ তো দেখো আগের দিন ভিডিওতে তোমাকে বললাম ঘরে লোক ঢুকাই, হ্যান ত্যান অনেক কথাই এগুলো বলে আমাকে। আরও অনেক কথাই আছে ওতে, মানে বলা যায়, আস্তে আস্তে একটু একটু করে সবই বলবো। বলে আমি সেই বলে না না কি ছেলে রেখে কোন ছেলেকে কার সাথে চলে যাবে, সে খারাপ ভাষা দিয়েই বলে।
খারাপ ভাষা দিয়ে বলে যে নাঙের সাথে চলে যাবে। হ্যাঁ, নাঙের সাথে চলে যাবে তাই। আরে নাঙই যদি করতাম আমি, তাহলে কি ওই ব্যাঙ্গালোর থেকে এখানে আসতাম? তাহলে তো ওখানেই করতে পারতাম। হ্যাঁ, ব্যাঙ্গালোরে একা ছিলাম, একা কাজ করেছি, খেয়েছি, দিয়েছি, থেকেছি, শান্তিভাবে ছিলাম। তাহলে তো সেটা যদি আমার ওরকমেরই থাকতো, তাহলে তো এখানে এসে তো আর ছেলে সংসার এগুলো তো করতাম না, তো সেখানেই করতে পারতাম, তাই না? তো মানে জিন্দগিটা একদম পুরো নরক হয়ে গিয়েছে। মুতে ফেলেছ কেন? জিন্দগিটা একদম নরক হয়ে গেছে, নরক। নরক ছাড়া কিছুই নেই। নরকে বলে না, আগুনে হাত দিলে পড়ে আর জলে হাত দিলে ভেজে। তা আমি জল থেকে আগুনে ভিজেছিলাম তো ভালোই ছিলাম, জল থেকে আগুনে হাত দিয়ে পুড়ে পুড়ে ছাই হচ্ছে। আগুনে হাত দিয়ে পুড়ে পুড়ে ছাই হচ্ছে। যদি আমার দর্জনার দরকার হতো না, তাহলে আমি ওই ব্যাঙ্গালোরেই করতে পারতাম দর্জন, এখানে আর আসতাম না, বুঝেছ? আর ছেলেও হতো না, সংসার করার জন্য ছেলেকেও তৈরি করতাম। এই হলো কথা। তো তোমাদের কাছে বলবো, অনেক অনেক কথা আছে, একদিনে তো সব কথা বলে শেষ করা যায় না, অনেক অনেক রকমের কথা আছে, এক এক করে তোমাদেরকে সবই বলবো। তো দেখো, দয়া ধরে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, কিছু চাই না, শুধু সাপোর্ট চাই। সাপোর্ট করো তোমরা শুধু আমাকে, যে আমি এইসব কথা থেকে মুক্তি পেতে চাই, বাঁচতে চাই, ঠিক আছে? এসব কথা থেকে বাঁচতে চাই।